এই তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের ভুল হয়ে যায়, আল্লাহ তোমার করে ক্ষমা করে দাও না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আকাশ দোষ
حميد مجيد معزز محترم علماء کرام সম্মানিত নামাজি মুত্তাকি দিনদার পরহেজগার আল্লাহ তাআলার ভক্তি আমার ভাইরা পর্দার আড়ালে স্নেহে ধার্মিক আমার মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যিনি রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে দুনিয়ার যাবতীয় কাজ থেকে পারামত করুন একজন নায়েব রাসূল আল্লাহ বলি আল্লাহ সকালের মসজিদের হুকুমে বাড়িওয়ালার ব্যবস্থাপনায় এই পবিত্র জিলকদ মাসের শুভ রজনীতে আমাকে আপনাদের প্রত্যেককে উসুল মজলিসে কোরআনের মজলিসে জিকরুল্লাহর মজলিসে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করিয়াছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুল শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ কিছু বলার তৌফিকে হাদিসের কোরআনের আলোকে কিছু বলার আশা রাখি আলোচনা করার বলার মধ্যে ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি বিয়াদি অন্যায় হয়ে যায় সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন আল্লাহর রাস্তা ক্ষমা করে দেবেন দোয়া করবেন যে কথা বলিলে আপনাদের আমার ইহকাল এবং পরকাল শান্তিময় হবে মঙ্গলময় হবে কল্যাণময় হবে হেদায়েতময় হবে বরকতময় হবে সেই কথা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান থেকে বলিয়ে নেয় রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুল শুকরিয়া আদায় করি বলি আমার ভক্তরা ভাইরা কোবাল কোটাইয়ের কথা আলোচনা করব কারণ মুসিবুল মজলিস আলাপের মজলিস নয় আমার আশা আছে কোন কথা আলোচনা করবে আপনাদের সঙ্গে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর পবিত্র কোরআনুল মাজিদ থেকে সূরাতুত তাওবা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন সূরাতুত তাওবা 112 নম্বর আয়াত আল্লাহর নবী অসংখ্য হাদিস থেকে আয়াতগুলো তুলে ধরেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আলোচনা করার তৌফিক দান করুন প্রত্যেককে বলি আমিন আপনারা প্রত্যেকেই জানেন এই পবিত্র উসুল মজলিস কত বরকতময় মজলিস কত ফজিলত বরকতময় মজলিস এই উসুল মজলিসে আমরা অনেকের মধ্যে ধারণা হয় যেটা আল্লাহর কাছে মজলিস আল্লাহর কাছে লোকেরা অনেক গিয়ে বসবে তাই না আল্লাহর কাছে আবার বলছিলাম ভাইরা প্রকৃত একটা হেদুল্লাহ একটা হেদুল শয়তান একটা আল্লাহর দল একটা শয়তানের দল একটা স্বর্গের দল একটা নরকের দল একটা জান্নাতের দল একটা জাহান্নামী দল একটা সত্য দল একটা মিথ্যা দল আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে দুটি দলই হবে একটা আল্লাহর দল একটা শয়তানের দল আল্লাহর দল যে হতে পারবে সে হবে জান্নাতি আর যে শয়তানের দল হবে সে হবে জাহান্নামী সে হবে নরকে যাবে আর যে আমি যদি আল্লাহর দল হতে পারি তাহলে হেদুল্লাহ দল হব অর্থাৎ জান্নাতে যেতে হবে তো পৃথিবীর বুকে সুফিউদ্দিন আল-বাদ রাহমাতুল্লাহ আলাইহির মাকসুদ হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে ঢাকার আঞ্চলিককে প্রতিষ্ঠা করে খালিস আল্লাহর জন্য ডাক দিচ্ছে আল্লাহ ভোলা বান্দারা যারা হেদুল্লাহ দল হয়ে জান্নাতের মেহমান হতে পারে যারা বলি সুবহানাল্লাহ আপনি যে দলই করুন না কেন যে জামাত করুন না কেন যে ফিরকা করুন না কেন আলহামদুলিল্লাহ আমরা কোনো ফিরকার বিরোধী নয় এখন বর্তমান পরিস্থিতি দেখবেন এ ওকে গালিগালাজ করছে ওকে গালিগালাজ করছে সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলে বাবা নিজের দিকে তাকাও ওপরের দিকে তাকিয়ে লাভ নেই যতটুকু আমল করতে পারবে এখানে যতটুকু সঞ্চয় করে যেতে পারবে ততটুকুই তুমি লাভবান হবে মানুষের বিপদ করে মানুষের পরিচর্যা করে নিজের আমলগুলোকে নষ্ট করে না কারণ তুমি হেদুল্লাহ দল হতে পারবে না আমার বাবুরা ভাইরা আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এখানে হেদুল্লাহ দল হতে গেলে মুমিন না হলে আপনি জান্নাতে হতে পারবেন না মুমিন হতে হবে ইমানদার হতে হবে তো মুমিন হতে গেলে আপনার মধ্যে কোয়ালিটিগুলো দরকার এই গুণগুলো দরকার
বলেই কি আপনি মুমিন হতে পারবেন? আমি সাহসিকভাবে হুজুর কালা রাহমাতুল্লাহ আলাইহির জামানার কথা বলছি, তিনার পবিত্র জবান থেকে শুনেছি, বারবার সচক্ষে দেখেছি। তিনি বলছেন, বাবা মুরিদ হতে হবে। মুরিদ কারা? মুরিদ হলো তারাই প্রতি সপ্তাহে আসে বলছে না, 5 ওয়াক্ত পিছনে নামাজ পড়ে বলছে না, বহু খেদমত করে বলছে না, মাসে আসে না, বছরে আসে না। তাহলে কে মুরিদ? ওই ব্যক্তি হলো মুরিদ আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী যারা চলবে। আগের মুর্শিদ বর্তমানে আমাদের যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী যে শপথ দিয়েছে, এই শপথের উপরে তাদের হুকুমের প্রতি আমি যদি চলতে পারি, আল্লাহর থেকে আমার প্রতি রহমত আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুরিদ হিসেবে গণ্য করে, অর্থাৎ হেজবুল্লাহ দল হিসেবে গণ্য করে জান্নাতি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি আল্লাহর হুকুম আপনার মধ্যে নেই, আপনি খালি দোহাই দিয়ে বাঁচতে যাচ্ছেন, আমি আজান গাছি করি, আমি গরুরা করি, আমি অমুক করি, আমি তমুক করি, খোঁজ নিয়ে দেখা যাবে নামাজ দাঁড়িয়ে পেশাব করে আপনার বিশেষ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন, মুমিন কারা? মুমিন হতে গেলে কোনগুলো দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুন। যে ব্যক্তি মুমিন হবে, এই কথাগুলো বলছি, এগুলো মুমিন হতে গেলে কোনগুলো থাকা লাগবে? মুমিন হবে তারা বেশি বেশি করে তওবাকারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ ভুল করে ফেলেছে, বুঝতে পারে না, আগে অনেক নামাজ কাজা করে ফেলেছে, কত নামাজ ছেড়ে দিয়েছে। অনেক এমন নামাজি আছে ফজরের নামাজ পড়ে নাই, 4 ওয়াক্ত পড়ে, আবার অনেক এমন নামাজি আছে খালি ফজর পড়ে 4 ওয়াক্ত পড়ে নাই। কিন্তু তারপরে সে বুঝতে পারার পরে তাকে কি করতে হবে? সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ, আমার 30 বছর 40 বছর ধরে অনেক ভুল করে নামাজ কাজা করেছে, অনেক অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফরিয়াদকে কবুল করে নিয়ে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বান্দা অনেক সুদের মধ্যে লিপ্ত হয়ে গেছে, সুদের মধ্যে পরিপূর্ণ লিপ্ত হয়েছিল, এবারে সুদের দাওয়া শুনে ফেলেছে, হকের দাওয়া শুনে ফেলেছে যে সুদ খাওয়া যাবে না, আর এটা আজান গাছির কথা নয়, এটা আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে বান্দাগণ আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এমন তোমাদের কাছে যাদের কাছে রিবা বাকি আছে, সুদ বাকি আছে, তোমরা ছেড়ে দাও। এখানে বলে না যে আজান গাছি তোমরা ছেড়ে দাও, সুদগুলো তোমরা ছেড়ে দাও, তাকলিফ তোমরা ছেড়ে দাও, হিজবুল্লাহ তোমরা ছেড়ে দাও, আহলে হাদিস তোমরা ছেড়ে দাও। আল্লাহ এখানে বলছেন, তোমরা যদি ঈমানদার হতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা কোনো সুদের মধ্যে যারা লিপ্ত আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে চাও। মুমিন হলে তবে তো জান্নাতে যেতে পারবে নাকি? অনেকে বলে যে আল্লাহ যদি মনে করে কাফেরকে জান্নাতে দিতে পারে, এটা দলিলের বাইরে। আল্লাহ মেহেরবানি করলে সকলকে জান্নাতে দিয়ে দেবে, বিনা দলিলে, বিনা হিসাবে, তাই না? আমার বাপজিরা ভাইরা, কি আছে কোরআন হাদিস যেগুলো পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে রূপ করে দিয়েছে। হ্যাঁ, আমার বাপজিরা ভাইরা, সেই কারণে সর্বহালতে সর্বাবস্থায় ছোট ছোট করে তাকে বুঝিয়ে দিয়ে যায়, এর ব্যাখ্যা করলে অনেক টাইম লাগবে। সর্বহালতে সর্বাবস্থায় যখন কিছু ভুল হবে, অন্যায় হবে, যার পরে জেদ ধরে রাখলে হবে না, আল্লাহর কাছে সালাম হতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলে আপনি মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন হিসাবে গণ্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? তওবাকারী হতে হবে। তওবা করেছিলেন আমার বাপজিরা ভাইরা, একটা ওয়াকিয়া বললে বুঝতে পারবেন। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। প্রধানমন্ত্রী কাকে বলে দেখুন, তারা জামানায় এমন কোনো কেউ মায়ের লাল ছিল না, কোনো সন্তান ছিল না যে অন্যায় করলে তার হাত থেকে বাঁচতে পারে। নিজের সন্তানকে পর্যন্ত রেয়াই দেয় নাই, সন্তানেরও পরিপূর্ণ শাস্তি চেয়েছে। এমনকি একজন অনুসারী ছিল, তাকে শাস্তি করার জন্য লাঠি দিয়েছে, বাড়ি দিয়েছে, বেত দিয়েছে। এই বেতেতে তিনি একটু দয়া দেখিয়েছিলেন,
ওমর ফারুক বলছে তুমি দয়া দেখাচ্ছ, কার কথা বলছি? নিজের সন্তানের কথা। তিনি নিজে পাহাড় করেছে যে তুমি তোমার পরিপূর্ণ ক্ষমতা খরচ করছো না, ওর প্রতি দয়া দেখাচ্ছ। এই হলো প্রধানমন্ত্রী, তার জামানায় একজন ব্যক্তি মদ নিয়ে আসছে, আর মদ নিয়ে এলে উনি দেখতে পেলে বাস একেবারে উনি হাঁকালাম একেবারে পাঠিয়ে দিতে দিচ্ছে। বুঝতে পারছেন না? কোনো রেহাই নেই, কোনো ঘুষপাস নেই, কোনো কারো সুপারিশ নেই। উনি সঙ্গে সঙ্গে যখন ওমর ফারুককে দেখতে পেলেন, নিয়ে আসছিলেন মদ, দেখতে পেয়ে কাপড় জড়িয়ে দিয়েছে। কাপড় জড়িয়ে দিয়ে আর ওমর ফারুকের ভয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আর যদি ওমর ফারুক দেখে গেলে আর আমাকে পৃথিবীর উদ্ধার রাখবে না। আল্লাহ পাকের কাছে আমি তওবা করছি, আজ থেকে আমি আর মদ পান করব না। যারা বলি সুবহানাল্লাহ। এই তওবাটা আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। ওমরের ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দেখছে যে কাপড় জড়িয়ে একটা বোতল আনছে। ওনার সন্দেহ হলো যে এটা মদ আছে। বেটা এটা কি মদ আছে? বলছে হুজুর না, আমি দুধ আনছি। বলছে দুধ যদি আনছিস তাহলে এরকম লুকিয়ে কেন, কাপড় জড়ানো কেন? বলছে বড় তো হাতে ছাঁকা লেগে যাবে এই কারণে কাপড়ে জড়িয়ে আনছি। সত্যি আনছিল কি? তুমিও জানো আমি মদ আনছি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি বললেন বেটা খোল। সঙ্গে সঙ্গে যখন খুলেছে সত্যিকার আল্লাহর দরবারে তার তওবাটা কবুল হয়ে গেছে, মদকে দুধে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ আমার বলার মতো সেটা অন্যায় করেছি, অনেক ভুল করে ফেলেছি, দুনিয়াতে থেকে অনেক অন্যায় করেছি। আমি আল্লাহ একটা অপশন রেখেছি, আমি আল্লাহ ওয়ালা আল্লাহু ইসলাম যখন জুলুম করে ফেলবি, অন্যায় করে ফেলবি, জাউকা রাসূল তো বলছিল কোন রাসূল নেই। এখন হচ্ছে বিলালের জামানা, আউলিয়া কেরামদের জামানা। আউলিয়া কেরামদের দরবারে কামেল আল্লাহর দরবারে জাউকা ফাস্তাগফিরুল্লাহ, সেখানে যে ইস্তিগফার কর, সেখানে যে তওবা কর। আস্তাগফিরুল্লাহ রাসূল, আমার রাসূল হয়ে তওবা করে কামেল মুর্শিদের দরবারে যে তওবা করবি, কামেল মুর্শিদের সঙ্গে আল্লাহর সঙ্গে যোগ আছে। আপন হয়ে যদি একবার হাত তুলে দেয়, আল্লাহ আমার মুরিদান আমার কাছে এসেছে, তোমার কাছে তওবা করছে, আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তোর হয়ে যদি আমার কাছে একবার হাত তুলে ফেলে, লা জানাল্লাহু তাওয়াবার রহিমা, আমি আল্লাহ আমাকে ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবি। এই কামেল মুর্শিদের দরবার তওবাকারী হতে হবে। তুমি যে সিলসিলার মানুষ হও, যে জামায়াতের মানুষ হও, যে ফেরকার মানুষ হও, গুণ থাকবে কি? তওবা করতে হবে। আচ্ছা শয়তান তো মুআল্লিম ছিলেন ফেরেশতাদের, তাই না? তার জেজের কারণে সে ইবলিস হয়ে গেল। আবার আস্তাগফিরুল্লাহ কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে আল্লাহ তাআলা তাকে বের করে দিলেন। কেন? তাকে বলেছিল আদমকে সিজদা কর, সে যুক্তি দেখিয়েছিল। এখন পৃথিবীতে অনেক যুক্তি দেখায় না, এই অমুক তমুক জোরে আমরা আসতে আমি কত রকম যুক্তি বাক্যত্ব করেছে যেগুলো শোনা যায় না, বহু যুক্তি। যুক্তি দিয়ে মুক্তি হয় না, যুক্তি দিয়ে মুক্তি পাওয়া যায় না। সব জায়গায় নামাজি সামিঈনা আতানা শুনতে হবে আর মেনে নিতে হবে। আমার বাপজিরা ভাইরা, সেই কারণে তিনি বললেন, হে আজাদিল শোন, তোর যুক্তি সব ঠিক আছে, কিন্তু আমার হুকুম আমাকে তোকে মেনে নিতে হবে। ও যুক্তি দেখিয়েছিল কি? আদম হচ্ছে মাটির তৈরি, গতি নিচের দিকে, আর আমি আগুনের তৈরি, আমার গতি উপর দিকে। যুক্তি ঠিক ছিল না? এখন যুক্তি তো সব দেয়, যুক্তি ঠিক ছিল, কিন্তু আল্লাহ বলে এখানে যুক্তি চলবে না, আমার হুকুম মেনে নিতে হবে। আমার বাপজিরা ভাইয়েরা, যে ধরে রাখলে হবে না আমি যেটা করছি ঠিক করছি, এরকম আমরা আছি। আমি নামাজ পড়ছি, কেউ যদি আমার ভুল ধরিয়ে দেয় যে ভাই এইভাবে এইভাবে নামাজ পড়তে হয়, এই ওজিফাটা করলে বাবা তোমার নেকি হবে না, আমি আমার চেয়ে বেশি জেনে গেছিস। আপনি ভুল করছেন, আপনাকে ধরিয়ে দিলে আপনি হচ্ছে বেশি জেনে গেছিস, তাহলে আপনি উন্নতি করতে পারবেন, আপনি নেক আমলে আরো আগিয়ে যেতে পারবেন। আপনার এই যে ঘামান, এই যে জেদ, শয়তানের এই জেদটার কারণে সে এত বড় পথ থেকে পরিষ্কার হয়ে তার উপরে আল্লাহর লানত, রাসূলের লানত, সমস্ত নবীদের লানত, ইমানদারদের লানত, পৃথিবীর সমস্ত মানুষ তার জন্য লানত করে। কোনোদিন শুনেছেন তার নামে নাম রেখেছে আজাদি? হ্যাঁ, আবু জেহেল তার নাম শুনেছেন?
বললেন, তাই তো? আপনি কোনো মেহমানের বাড়িতে যাবে, আপনাকে একটা সম্পর্ক তৈরি করতে হবে, তো তবে তো আপনাকে তার জায়গা দেবে আপনাকে। সেই রূপ আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হলো নামাজ থেকে প্রথম শুরু। নামাজ যার নাই, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নাই। আর সম্পর্ক যদি না থাকে, আপনি যতই ভালো কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো তার বদলা দেবে না, দেবে না, দেবে না। বুঝতে পারছেন? সম্পর্ক তৈরি করতে হবে আগে। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হলেই নামাজ। নামাজ যার নেই, তার আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার কোনো বদলা আপনি পাবেন না। সেই কথা ইসমাইল গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবাজি প্রথম নাম্বার ওয়াজ বিনা কাজে নামাজ। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, আল্লাহর প্রশংসা করতে হবে সর্ব হালতে, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। সুখে থাকি দুঃখে থাকি আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব হালতে আল্লাহর প্রশংসা। আল্লাহ যে হালতে রেখেছে আলহামদুলিল্লাহ। আমাদের এখন কেমন প্রশংসা করি জানেন? যখন দেখছেন, ধরুন এই বাইনান গ্রামে আপনি চাষ করেছেন, চাষ করার পরে বলছে আপনার বন্ধু বলছে, ভাই তোর মালটা খুব ভালো হয়েছে, তোর ধানটা হয়েছে না, সে মাল খরচ করতে হয়েছে, কত সার কত কিছু মারতে হয়েছে, এমনি এমনি হয়ে গেছে। এখানে আপনি কি আপনি যোগ করলেন, সেলেক্ট করলেন, আপনি কি বললেন? এইটাই বলতে পারতেন, ভাই যতটুকু চেষ্টা করেছি আল্লাহর মেহেরবানি হয়েছে, আল্লাহ দয়া করেছেন, আল্লাহর মেহেরবানিতে হয়েছে। আপনি না বলে আপনি বলছেন এই মেরেছি সেই মেরেছি, মাল খরচ করতে হয়েছে, তুই খরচ করিস না তাই হয় নাই। আপনি এখানে আল্লাহকে ছেড়ে দিয়ে নিজের ক্ষমতা প্রয়োগ করছেন, তাই না? আর যখনই কিছু লস হয়ে গেলে অনেক চেষ্টা করেছেন, বহু কিছু ব্যয় করেছেন, করার পরে কি ভাই অনেক কিছু টাকা খরচ করলি, ভাই নসিবে নেই, আল্লাহ নসিবে রাখে না, তখন আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সর্ব হালতে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব হালতে আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। হ্যাঁ, তার বাবা তার অনুসারী সহযোগীরা বলেছিল, ওরা অনেক সম্পদ আছে, উনি সুখে আছে বলে আল্লাহকে ডাকছে, আমাদের অত সুখ নাই, এখানে টাকার সেরকম সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমাকে দুঃখের সেরকম সুযোগ করে দাও, আমি যেন দুঃখেও তোমাকে ডাকতে পারি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা পুষ্টি হয়ে গেছে গেল। এই করতে করতে তোমার সন্তান সন্ততি সব শেষ হয়ে গেল, ধন সম্পদ সব শেষ হয়ে গেল, সব বিবিরা চলে গেল, বিবির রাহিমাবাদে সব চলে যাওয়ার পরে পুষ্টি রোগ হয়ে গেল, শরীরে বড় বড় পোকা দেখা যেত, জিভে পোকা হয়ে গেল, জিভ থেকে যে জবান দিকে আল্লাহ জিকির করবে তবু জেকেট ছাড়ে নাই, আল্লাহর হুকুম ছাড়ে নাই। ওই দেশ থেকে তাড়িয়ে দিল, অন্য দেশে গেল, ওখান থেকে তাড়িয়ে দিল, আবার অন্য দেশে গেল, এদিকে তাড়িয়ে দেওয়ার পরে জঙ্গলে গেল, জঙ্গলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুরু হয়ে গেল, পরীক্ষায় পাস করলো, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলো, হে আইয়ুব তুমি তোমার দেশে আবার ফিরে যাও। উনি বললেন, আল্লাহ, ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতা আমি কি করব? বলছে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে যাও, যেমন করে সন্তান, যেমন করে সম্পদ, যেমন করে সব আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিরত বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব হালতে সর্ব অবস্থায় সর্ব পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল মদদ পাবেন। এই ফিতনা ফাসাদের জামানায় এত মার হাত্তা দাঙ্গা অশান্তি দাবানল চলতেছে, হে দুনিয়ার মানুষ সবার সুন্নাত হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা ছোট কথা আপনাদের বলি, হুজুরগুলার কাছে একজন পীর ভাই বলল, হুজুর আমাদের গ্রামের বন্যা হয়ে গেছে, আর আবহাওয়া এসছে, বন্যাও সম্ভাবনা। হুজুরগুলা বললেন, বাবা হুজুর সব তো পাকা বাড়ি সকলের কম বেশি আছে, আমার মাটির বাড়ি আমি করি, আমি কি করবো? হুজুরগুলা বললেন, বাবা তুমি কি করো, দরজাটাকে বন্ধ করে দিয়ে আর যারা সব ফ্যামিলি পরিবারের মধ্যে আছে তাদেরকে নিয়ে বেশি বেশি করে ঘন ঘন মুশকুল করতে থাকো, দরজা খুলবে না। বাবা মুশকুল শুরু করলো, মুশকুল হচ্ছে, মুশকুল হতেইছে, শেষ হচ্ছে, আবার শুরু। দেখা গেল কিছুক্ষণ পরে খুলে দেখলো যে সমস্ত বড় বড় বিল্ডিং পড়ে গেছে, ওই রক্ষা তো রেখে দিয়েছে পুরো ঘরটাকে। আল্লাহ আল্লাহর মধ্যে থাকো, যতই ঝুট ঝামেলা, যত আপদ বিপদ বা মুশকিল পেরেশানি আসুক, আল্লাহর আশ্রয় নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদদ করবে। কিন্তু আপনি রুটের বাইরে যাবেন না, রুটের বাইরে গেলেই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। পৃথিবীর মধ্যে এখন অশান্তি দাবানল চলছে, সেই পরিস্থিতিতে সেইভাবে আমাদের এত আপদ বিপদ
করতে যারা বলি আপনারা জানেন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ফেলে দিয়েছে, আগুনের কাজ পুড়িয়ে দেওয়া, কিন্তু আগুন কার হুকুমে চলে? আমার আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা ফেলে না, আগুনের কাজ পুড়িয়ে দেওয়া, কিন্তু আগুন তার জন্য ফুল বাগান আল্লাহ করে দিয়েছিল যারা বলি সুবহানাল্লাহ। এই নেতা ফাসাদের জামাতে এই অশান্তির দাবানল চলতেছে, এই পরিস্থিতিতে যদি আমরা আল্লাহকে ডাকতে পারি, সেই ইব্রাহিমের আল্লাহ, সেই আল্লাহ আমাদেরও আল্লাহ, সেই আল্লাহ কিন্তু আমাদের জন্য ফুল বাগান বানিয়ে দিতে পারে যারা বলি সুবহানাল্লাহ। ওয়াল আবিদুন ইবাদত করবেন, ওয়াল আবিদুন আল্লাহর প্রশংসা করবেন, ওয়া সাইহুন রমজান মাস আসলে রমজান মাসে রোজা রাখবেন, ওয়া রাকিউন সাজিদুন রুকু সিজদা দিয়ে নামাজগুলোকে আদায় করবেন, ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ আল্লাহর সীমা লঙ্ঘন করবে না, আল্লাহর হুকুমের মধ্যে থাকবে, ভুল হলে আল্লাহর কাছে মাফ চাইবে। আমি এমন কোনো মানুষ নয়, আমরা সাধারণ ব্যক্তি চলতে ফিরতে আমাদের গুনাহ হবে, বলেই কিন্তু জেদ ধরে থাকবেন না, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাবে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে, অনেক কিতাবের মধ্যে এসেছে, শতবার 100 বারের বেশিও সময় তওবা করেছেন, যে রাসূলকে না সৃষ্টি করে আল্লাহ সৃষ্টি করতেন না, তিনার অস্বীকার করে আল্লাহ সব সৃষ্টি করেছে, সে রাসূল যদি তওবা করতে পারে, আমরা কেমন হয়ে গেছি তওবা করতে পারি না? আল্লাহর কাছে আপনি যত তওবা করবেন, আল্লাহ শুকরগুজারি বান্দা তত হতে পারবেন, আল্লাহর প্রিয় বান্দা আপনি তত হতে পারবেন, আল্লাহর নৈকট্য লাভ আপনি ততই করতে পারবেন যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমি কি বললাম? আত-তাইবুন মুমিন হতে গেলে তওবাকারী হতে হবে, ওয়াল আবিদুন ইবাদতকারী হতে হবে, যেগুলো আল্লাহর হুকুম আছে ইবাদত করবে, ওয়াল হামিদুন আল্লাহর প্রশংসা করবেন সর্ব হালাতে সর্ব পরিস্থিতিতে, ওয়াল সাইহুন রমজান মাসে রোজা রাখবেন, ওয়াল রাকিউন ওয়াল সাজিদুন আমিরুন বিল মা'রুফ সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, সৎ কাজ ভালো ভালো কথাগুলো, এই ওয়াজিবার কথা মানুষকে বলবেন, এই মজলিসের কথা মানুষকে বলবেন, নামাজ পড়ার কথা মানুষকে বলবেন, ভালো ভালো কথাগুলো বলবেন, সে শুনুক নাই শুনুক, আপনার কাজ আপনার দায়িত্ব আপনাকে শুনিয়ে দিতে হবে। হাফিজুন আলি হুদুদিল্লাহ আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না। তারপরে আল্লাহ বলেছেন অবশ্যই মুমিন, তবে তুমি মুমিন হতে পারবে তুমি যে সিলসিলা করো। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদের প্রত্যেকে বলা শোনা চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাষার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি জ্ঞান হলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। ভাষা আপনাদের সম্মুখে মূল্যবান কথা বলবেন, আপনারা আপনাদের সহকারে শ্রবণ করবেন। আকালি রুশিদাল্লাহ اللهم صل على محمد رحمة للعالمين سيدنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين وعلى سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت
وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سلام তোমাকে হাজার সালাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম চির উন্নত দিন ইসলাম চির উন্নত দিন ইসলাম তোমার সিনায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুমি শরীক তুমি মহান তুমি শরীক তুমি মহান বিশ্বের মালিক তুমি অবদান তোমার বান্দারা তোমায় ভুলে তোমার বান্দারা তোমায় ভুলে সুবত হারায় শুধু কুপথে চলে চালাও সুপথে ওগো তোমার মহিমা বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো সত্তার তুমি এখনো গাফফার এখনো সত্তার তুমি এখনো গাফফার হাসরের দিনে তুমি হইবে কাহার সেই দিনেতে নিও তুমি সত্য প্রমাণ বিশ্বের মালিক তুমি ও দয়াবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষস্থানে আরোহণ করেছেন তার পূর্ণতার কারণে অন্ধকার জড়িত করেছেন তার সৌন্দর্যের মহিমায় তার সমূহ আচরণ ব্যবহার ছিল মধুর দরুদ পড়ে তার উপর তার বংশধর উপর আকান করেছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলা রাসূলিল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah
وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. فقال الله تعالى في كلام المجيد: قال جل وعلا: آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أمركم شيئا. فقال الله تعالى أيضا في كتاب مخبرا وأميرا: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. উপস্থিত সম্মানিত নামাজি মুত্তাকি দিনদার পরহেজগার ইসলাম ধর্মী ভাই বোনেরা, পর্দার অন্তরালে সম্মানিত ধার্মিক মহোদয়েরা, যে আজ জিলকাদ মাসের শুভ রজনীতে কামেল ঈদ শুকুরে এই পবিত্র শুকুর মজলিস, জিকিরের মজলিস, দোয়ার মজলিস, সবের সাথে ফাতিহার মজলিস আমরা পশ্চিম পায়খানা দারোয়াপাড়া মসজিদে জামে মসজিদে অনুষ্ঠিত করা সেই পবিত্র জিকিরের মজলিসে এখন রকম পালার আদেশ আপনাদের দোয়া প্রত্যেকই পরহেজগার জানতে সুন্দর সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রাসূল কামেল সম্পর্কে কোরআন হাদিস থেকে আপনাদের জানাও শোনা বলার মধ্যে কিছু বিহারি হয়ে যাচ্ছে তোমার রব্বুল আলামিন বড় মেহেরবান দয়ালু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য দুনিয়াতে হাজার হাজার নিয়ামত দান করেছেন। রব্বুল আলামিন মেহেরবান দয়া করে আমাদের জন্য পরম্পরায় নবী রাসূলকে পাঠিয়েছিলেন। এইভাবে 1,24,000 পয়গম্বরকে পাঠালেন। শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ দান করলেন। যে কালামুল্লাহ কোরআন শরীফ পড়ার সৌভাগ্য আমার আপনার হয়েছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। সেই নবী রাহমাত আলাই মাদানী তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য লাখ কোটি দরুদ সালাম বর্ষিত আমরা সকলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবান করে আমাদের জন্য আর একটা সুব্যবস্থা রেখেছেন। আমরা সেই নবীদের যুগ পাই নাই, সাহাবা তাবিঈনদের যুগ পাই নাই, এই বর্তমান সময় কামেল ঈদের যুগ, আল্লাহর বন্ধুদের সেই কামেল যুগে কামেল দরবার জট আমাদের সৌভাগ্য হয়েছে। বিভিন্ন কামেল কামকাই মাজার জট আমাদের সৌভাগ্য হয়েছে। এইরকম কামেল মুসাদ্দিদ জামান মুতওয়ালা হযরত মাওলানা শাহজাদ মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ মজলিসে যখন আমরা কিছু করতে পেরেছি, তার জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে নিজ কুদরতে হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য হাজার হাজার নিয়ামত দান করেছেন।
এই সমস্ত নিয়ামত ভোগ করবে কে? শ্রেষ্ঠ মানুষ। যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষের খেদমতের জন্য, মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের ভলাইয়ের জন্য। এই শ্রেষ্ঠ মানুষ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত ভোগ করবে আর শুকরগুজারি করবে কার? সেই মালিকের, সেই সৃষ্টিকর্তা, সেই রব্বুল আলামিনের, যিনি আমাদের জন্য সমস্ত কিছু নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল ইজ্জাত, রব্বুল আলামিন যে আমাদের জন্য সমস্ত কিছু নিয়ামত দিয়েছেন, আমরা সেই নিয়ামত ভোগ করছি। তো আল্লাহ যে শুকরগুজারি করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিকির ও স্মরণ করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা উপাসনা আরাধনা করব, কিভাবে করব, কেমন ভাবে করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি রাজি হবে, সন্তুষ্ট হবে, সেটা জানাবার জন্য রব্বুল ইজ্জাত, রব্বুল আলামিন পরম্পরা নবী রাসূলকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাঠালেন কিসের জন্য? যে হে বান্দারা, বান্দিরা, আমার তরফ থেকে যে খাস বান্দাদেরকে যে আমি পাঠিয়েছি, আমার তরফ থেকে খাস বান্দাদেরকে যে আমি পাঠাবো, তোমরা তার ইত্তেবা করবে, তার অনুসরণ করবে, তার আদেশ হুকুম মতো চলবে, তার ফরমাবরদারি করবে, তাহলে আমি আল্লাহ খুশি রাখি ও সন্তুষ্ট হয়ে বলুন সুবহানাল্লাহ। তো যে বান্দারা, যে বান্দিরা সেই খাস বান্দা আদেশ হুকুম মতো চলবে, তারা দুনিয়ার বিপদ আপদ থেকে রক্ষা পাবে এবং আখিরাতের কবরে আযাব থেকে আল্লাহ নাজাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। যেমন মিসাল স্বরূপ যে আল্লাহ কোরআনে বলেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইত্তিবার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আল্লাহর মহব্বত, ভালোবাসা লাভ করা যায়। এবং যারা নবীর ইত্তিবা অনুসরণ করে আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদেরকে ভালোবাসে, তাদেরকে মহব্বত করে এবং ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার গুনাহকে, তার অপরাধকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠালেন মানুষের কাছে সত্যের ও হকের বাণী শোনাবার জন্য। 9.5 বছর ধরে মানুষের কাছে হকের বাণী শুনিয়েছিল। অধিকাংশ মানুষ অস্বীকার করল, অমান্য করল। তারা নূহ নবীকে ধমক দিতে থাকল, বলল তোমাকে হত্যা করো, তোমাকে মেরে দেব। তুমি যে নবী, তো আমরা যে এতদিন তোমার কথা মানি নাই, তোমার আল্লাহর আদেশ হুকুমকে যে মানি নাই, তাহলে আমাদের তো কোনো আযাব বা কোনো শাস্তি আসে, তাহলে তুমি মিথ্যাবাদী আছো, তো তোমাকে আমরা হত্যা করব। যখন নূহ আলাইহিস সালাম এইভাবে মানুষরা, বিশ্বাসীরা, নাফরমান বান্দারা নূহ নবীকে জানালেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এদেরকে কোনো আযাব বা কোনো শাস্তি দেন, তাহলে আমাকে হত্যা করে আমাকে মেরে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও নূহ, একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। ওই নৌকা তৈরি করার পরে আমার তরফ থেকে আমার একটা আযাব আসবে, আমার লাঘব আসবে। ওই নৌকা তৈরি কিস্তিতে যা উঠে পড়বে, আমি আল্লাহ তাদের নৌকা তো হেফাজত করবো। আর যারা নৌকাতে উঠবে না, ওই কিস্তিতে উঠবে না, তারা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী কিস্তি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। এবার করার পরে আল্লাহ ঘোষণা হলো, আমার আযাবের নমুনা জেনে নাও। যখন জ্বলন্ত চুলো থেকে পানি উঠতে শুরু হবে, যে চুলো থেকে আগুন জ্বলছে, ওই চুলো থেকে যখন পানি উঠতে শুরু হবে,
আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হবে, তখন মনে করবে আমার আযাব শুরু হয়ে গিয়েছে। ওই সময় আমার বান্দা বান্দীদেরকে অথবা তোমার অনুসারীদেরকে ওই নৌকাতে তুলে নেবে। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম যখন জানলেন কয়েকদিন পরে ওই আযাবটা শুরু হয়ে গেল, জ্বলন্ত চুলো থেকে পানি উঠতে শুরু হলো। ওনার বিবি রান্না করছিল, যাকে জ্বলন্ত চুলো থেকে পানি উঠতে শুরু হয়েছে। নূহ নবীর পরিবার বিবি, ওনার বিবিটা ঈমান আনে না, সত্যকে হককে মানে না। ওনার একটা ছেলে কেনান, সেও সত্যকে হককে মানে না। আল্লাহ নবী এবার সব ডাকবেন, বাবার নৌকা উঠে এসো, এই কিস্তিতে উঠে এসো বাবা, আল্লাহর আযাব শুরু হয়ে গিয়েছে, আর বাঁচতে পারবে না, বাঁচার উপায় নাই। তারা এবার কি করলো, যে একমাত্র নবীকে যারা মেরেছিল তারা ছাড়া কেউ নেই, তারাই উঠেছে। ৮০ দিন ৮২ জন দরকার সেই কিস্তিতে উঠেছে। নবী আরো ডাক দিয়েছিলেন আত্মীয় স্বজনদের, আরো সবাই গ্রামবাসীদেরকে বলেছিল, বাবা এই নৌকা তুলে এসো, আল্লাহর আযাব শুরু হয়ে গিয়েছে, মা প্লাবন হবে, বাবারা বাঁচতে পারবে না। তো তারা কি বললো, বলে কত প্লাবন হবে, আমরা এই পাহাড় আছে, এত উঁচু পাহাড় আছে, ওই পাহাড়ে উঠে বেঁচে যাবো, তোমার এই ছোট্ট নৌকায় উঠে আমরা উঠবো না, আর ওই নৌকায় উঠে বেঁচে যাবো, পাহাড় উঠে বেঁচে যাবে। বুঝতে পারলে আল্লাহ তরফ থেকে যে আযাবটা শাস্তিটা এসেছে, এবার দেখুন যারা নবীর আদেশ হুকুম মতো চলেছে, ইত্তেবা করেছে, তার আদেশ হুকুমে নৌকা তুলে পড়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই মহাপ্লাবন থেকে এই দুনিয়ার আযাব থেকে রক্ষা করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আর যারা বলে না তারা সব প্লাবন হয়ে গেছে, যারা বলেছে পাহাড়ে উঠে বেঁচে যাবো, তারাও শেষ হয়ে গেছে। বুঝতে পারলে তাই বন্ধুরা, এই বর্তমান সময়, বর্তমান জামানায় আজ আমরা মুসলমান ইমামওয়ালারা প্রতারিত হচ্ছি, অপমানিত হচ্ছি। কিসের কারণে? যে আল্লাহ প্রার্থী, আল্লাহর খাস বান্দাদেরকে যে পাঠানো হয়েছে, তার আদেশ হুকুমকে আমরা মানি নাই, তার ইত্তেবা অনুসরণ করি নাই, এই জন্য করে আমাদের উপরে আযাব শাস্তি এসে যাচ্ছে, আমরা অপমানিত লাঞ্ছিত হচ্ছি। আরেকটা মিসাল, ছোট্ট মিসাল, আল্লাহ নবী সাহাবী, আপনি সাহাবীরা যে ওহদ যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ, তা ওহদ যুদ্ধ হলো। ওহদ যুদ্ধে ক্ষতি হয়েছে সাহাবীদের, ৭০ জন সাহাবী শহীদ হয়েছিল, ৭০ জন সাহাবী বন্দী হয়েছিল। ওই যুদ্ধে নবীর দত্তমারা শহীদ হয়েছিল। কিসের কারণে? নবীর কথা অমান্য করার কারণে। কি কথা অমান্য? আল্লাহ নবী, আল্লাহ রাসূল ৫০ জন সাহাবীদেরকে একদিকে দাঁড় করিয়ে রাখলেন, অপর দিকে শত্রুরা আছে আর এদিকে শত্রুরা আছে, তাই ৫০ জনকে এদিকে পাহাড়ের দিকে দাঁড় করে রাখলেন, তোমরা এখানেই থাকবে, এখান থেকে সরবে না। কেন? পিছনে শত্রুরা আছে, তারা হামলা করবে, অতএব এখানে দাঁড় করিয়ে রাখলেন। কিন্তু এবার এদিক থেকে যুদ্ধ করে করে চলছে, জয়লাভ হচ্ছে, ইসলামের জয়লাভ হচ্ছে। সাহাবীরা অবিশ্বাসীদেরকে হত্যা করে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদের মাল মাত্রা যে সব পড়ে আছে, মাল সব ফেলে দিয়ে সব পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এই যে ৫০ জনকে আল্লাহর নবী দাঁড় করিয়ে রেখেছিলেন যে তোমরা এখানে থাকবে, এখান থেকে সরবে না, হুকুমের অমান্য করলো। তারা কি করলো? যখন দেখছে এরা যুদ্ধ করে করে আগে চলে যাচ্ছে, জিতে যাচ্ছে, আর সব মালমাত্রা পড়ে আছে, এদের এবার লোভ হয়ে গেল, লোভ লাগলো, বলে আমরা এই মালগুলো সব নিয়ে আসবো। বুঝতে পারলেন? এই মালগুলো আমরা নেবো সব। বলে যে এই নবীর কথা অমান্য করলো, মালগুলো নিতে গেল, মালের লোভে পড়ে গেল, পিছনে শত্রুরা ছিল তারা অ্যাটাক করলো। বুঝতে পারলেন?
এই অবস্থায় তখন এবার সাহাবীদের অত্যাচার, তখন এই যুদ্ধে নবী তলোয়ার শহীদ হয়েছিল, 70 জন সাহাবী শহীদ হয়েছিল। কিসের কারণে? এই মারাত্মক ভুলের নবীর কথা অমান্য করার কারণে, নবীর হুকুম অমান্য করার কারণে। তাই কোন ইত্তেবা ফাত্তা বিরোধী, যে আল্লাহর খাস বান্দার ইত্তেবা অনুসরণ যদি করো তাহলে কিয়ামতের কামিয়াবি হবে, দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতে কবরে আযাব থেকে আল্লাহ নাজাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, নূর নবীর কিস্তির কথা শুনলে এই বর্তমান জামানায় মুজাদ্দিদ জামান কুতুবুল আলম হযরত মাওলানা গাজী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তরফ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস করেছেন, মনোনীত করেছেন এবং এই যে কোরআন ওজিফা দিয়েছেন। ও বাবারা, দোস্তরা, বন্ধুরা, যে তরিকাতে সিদ্ধান্ত বদল রহমান জান বাবা এই কোরআন ওজিফাটা যদি আমল করে, যে কোরআন ওজিফাটা হলো একবার আলহামদুলিল্লাহ পড়লে 20 পারা কালাম পাক পড়ার সওয়াব পাওয়া যাবে হাদিস শরীফ মোতাবেক। সুবহানাল্লাহ পড়লে 1 হাজার কালাম পাক পড়ার সওয়াব পাওয়া যাবে। আলানাস পড়লে যতটা জিন্দা ততটা পাওয়া যাবে। দরুদ শরীফ পড়লে 10টা রহমত দেওয়া হবে, 10টা গুনাহ মাফ দেওয়া হবে, 10টা দরজা বাড়িয়ে দেওয়া হবে। তাও করিয়া আল্লাহ দরবারে কবুল মঞ্জুর হয়ে যাবে। ওতে বাবাজিরা, এই যে কোরআন ওজিফাটা আল্লাহর কাছ থেকে কবুল করে নিয়েছেন ইলহামের মাধ্যমে, ওতে বাবারা যারা কোরআন ওজিফাকে আমল করবে, এই কোরআনকে ভালোবাসবে, এই নামাজকে কায়েম করবে, এই হালাল রুজি খাবে, মানুষের হক আদায় করবে, তারা একমাত্র দুনিয়ার বিপদ আপদ থেকে রক্ষা পাবে। নূর নবী আলাইহিস সালামের মতো যারা কিছু ডুবে পড়েছিল, আল্লাহর আযাব থেকে রক্ষা পেয়েছিলেন, ওদের যারা কোন ওজিফাকে আমল করবে, নামাজকে কায়েম করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার আযাব থেকে রক্ষা করে, আখিরাতের আযাব থেকে রক্ষা করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত রব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছিলেন এতে অনুসরণ করার জন্য, কিন্তু তার ফরমানদারি যারা করল না, ফেরাউনের দলবল তার কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আর যারা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এতে অনুসরণ করেছিল, তার আদেশ অনুমোদন ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন, তাদের জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছিল। যারা যখন মিশর থেকে পালিয়ে চলে এসেছিল আল্লাহর আদেশ হুকুমে, ওই ফেরাউন ছেড়ে জুলুমে যাওয়ার পরে সামনে নীল নদী পড়ে গেল, পারাবার কোনো উপায় নাই, রাস্তা নাই। ফেরাউন জানতে পেরে একরকম সৈন্য নিয়ে পিছনে ধাওয়া করলো, বলে মুসলমানদের ছাড়বো না, ওই বিনা পয়সার লোককে ছাড়বো না, ওই মুসা নবী তার অনুসারীদেরকে ছাড়বো না, শেষ করে দেব। এই অবস্থায় পিছনের শত্রুরা একরকম সৈন্য নিয়ে ফেরাউন সহ ধাওয়া করলো। আর ওদিকে নীল নদীর সামনে পড়ে গিয়েছে, বাঁচাবার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন আপনার আদেশ শুনে বানিয়ে এসেছি। আল্লাহ, সামনে নীল নদী পড়েছে, পিছনে শত্রুরা আছে, আল্লাহ আমাদেরকে মেরে দেবে, শেষ করে দেবে। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের বাঁচার কোনো উপায় করে দিন। তার উম্মত অভ্যাস হয়ে গিয়েছিল, ও নবী মুসা তোমার সঙ্গে এসে কি বিপদে পড়লাম, আমরা এবার কি করবো, আমাদের উপায়টা কি হবে? মুসা নবী বলছে, বাবারা একটু ধৈর্য ধরো, লা তাখাফু ইন্নাল্লাহ মা'ানা, কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সঙ্গে আছে। বলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সঙ্গে আছে, কোনো ভয় নাই। রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা নবী কালিমুল্লাহ, তোমার হাতে কি আছে বলো? বলছে, আল্লাহ আমার হাতে আছে এই লাঠি, এই আশা বাড়ি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও মুসা নবী, ওই লাঠিটা নীল নদে আঘাত করো। আঘাত করার সাথে সাথে ওদিকের পানি দাঁড়িয়ে গেল, মাঝখান থেকে রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জাত রব্বুল আলামিন বলেন, ও নবী মুসা, তুমি এবং তোমার অনুসারীরা, আমার হুকুম পালনকারীরা, বান্দারা বান্দিরা এই রাস্তা দিয়ে পার
হয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। বাঁচার উপায় করবে কাদের জন্য? ইত্তিবা অনুসরণকারীদের জন্য, যে আল্লাহর খাস বান্দা ইত্তিবা অনুসরণ করেছে, তার আদেশ হুকুমকে মেনেছে। আল্লাহ তাআলা তাদের পারাবার রাস্তা করে দিলে তারা পালিয়ে গেল, এদিকে ফেরাউন দরবারে যাবে, তাহলে বা দেখছি বলে এরা এই রাস্তায় গিয়েছে, আমরাও যাবো। বুঝতে পারলেন? আল্লাহ বলছেন তোরা আমার নবী মুসাকে মানলি না, আমার রাসূলকে মানলি না, আমার আদি হুকুমকে মানলি না, আমার জিকির শুকর গুজারকে ঠিক করলি না, নবী বিরোধিতা করেছিস, আর এটা তোদের জন্য হবে গজব। এই রাস্তা তাই তারা ওই রাস্তা দিয়ে পার হতে শুরু করেছিল। ওই রাস্তায় যখন যেতে শুরু করলো, আল্লাহ মুসা আলাইহিস সালাম ওরা যখন আসতে পারে, আল্লাহ ওরা যেতে পারবে না, ওরাই নদীর মাঝামাঝি থেকে যাবে। পথে ওই যখন নদীর মাঝামাঝি চলে গেল, আল্লাহ পানিটা যতগুলো পানি তোমার যা গতি ছিল তোমার গতি বাড়িয়ে দিয়ে ওই রাস্তাকে পরিষ্কার করে দাও, ওই রাস্তা থাকবে না, ওই আমার নাফরমান বান্দাদের ডুবিয়ে সব শেষ করে দাও। তাহলে তারা আল্লাহর আযাবে ডুবে সব শেষ হয়ে গেল। মুসা নবীর অনুসারীরা পার হয়ে গেল। বিপদের রক্ষা করে ফেরার অত্যাচার রক্ষা করে। তাই দোস্তরা বন্ধুরা, এই রকম করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ নবীকে রাসূল করে পাঠালেন, সাইয়্যিদুল মুরসালিন করে পাঠালেন। ওই নবীর ইত্তিবা অনুসরণ যারা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস বান্দা হয়ে গিয়েছে, সাহাবী হয়ে গিয়েছে, রাদিয়াল্লাহু তাআলা হয়ে গিয়েছে। আর যারা নবীর ইত্তিবা অনুসরণ করে নাই, তারা নাকি আযাবের মধ্যে পড়ে গিয়েছে, বিপদের মধ্যে পড়ে গিয়েছে, এবং আখিরাতে চিরস্থায়ী আর তারা আযাব ভোগ করবে। চিরস্থায়ী জীবনে তারা আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, কেননা আমার খাস বান্দার ইত্তিবা অনুসরণ করলো না। দুনিয়া যত ধনী হোক, দুনিয়া যত বড় শিক্ষিত হোক না কেন, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর চাচা যে বড় শিক্ষিত ছিল, পণ্ডিত ছিল, বড় জ্ঞানী ছিল, কিন্তু নবীকে না মানার জন্য হয়ে গিয়েছে আবু জাহেল। আবু জাহেল বলতে পার সে আর শিক্ষিত আগে ছিল, আবু হেকাম জ্ঞানীদের বাপ, তারপর বলতে বাপ হয়ে গেছে। কিসের কারণে? যে আল্লাহ নবীর আদেশ হুকুমকে মানে নাই, নবীর অনুসরণ করে নাই। ওই বদরের যুদ্ধেতে লাঞ্ছিত অপদস্থ হয়ে পড়েছিল কে? ওই আবু জাহেল। বুঝতে পারলেন? তাই বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, এবার নবীর পরে তো আর কোনো নবী রাসূল আসবে না, আর এর অনুসরণ করে বন্দাতি উনি ইহুদিকুল্লাহ আল্লাহর ভালোবাসা করতে হলে নবীর পরে খোলাফা রাশিদিন তাবিঈন অথবা এই বর্তমান সময় কামেল এই কামেল ইত্তিবা অনুসরণ যারা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কামেলের তো অনুসরণ করা, নবীর তো অনুসরণ করা, আল্লাহ তো অনুসরণ করা, আল্লাহ আদেশ অনুসরণ। আল্লাহ পরিত্যাগ করতে খাজা চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পাঠিয়েছিলেন। ইফতিরা যা আপনারা দেখুন, যে মানে নাই, সত্য কাউকে মানে নাই, ফকির বাবাকে তাড়িয়ে দিতে, তো কত চেষ্টা করেছিল ফকিরকে তাড়াবার জন্য। কালেক্টর না ফারতাই ফকির বলেছে, আল্লাহ ফকির, আল্লাহ দোস্ত বন্ধু তারা এমন যে কালে চলে গো না কালে ফকির বলেছে। গো মানে পাহাড়, পাহাড় চলে যাবে, কিন্তু ফকির আল্লাহর ফকির করবে না। সুবহানাল্লাহ। তো ইতিহাস কত চেষ্টা করেছিল খাজা বাবাকে সরাবার জন্য, খাজা বাবাকে মারার জন্য কত চেষ্টা করেছিল, কত জাদু করেছিল, সব বিফলে গিয়েছে। শেষে কি করেছে? আমার সাগরের পানি বন্ধ করেছে। ইতিহাস
জব্দ করার জন্য এই ফকিররা অজু করে, পানিতে অজু করে আযান দিয়ে নামাজ পড়ে, তাহলে এই পানি বন্ধ করে দিলে আর তারা অজু করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। কি করেছিল? পানি বন্ধ করেছে। কিন্তু আল্লাহর আদেশ হলো কি, যে যদি পানি না পাওয়া যায় তাহলে তেমন করে হলেও নামাজটা আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর পর্যন্ত টাকার উপযুক্ত হয়ে যাবে নামাজ কাজা করা। তো পানি বন্ধ করেছে। আল্লাহ বলে আল্লাহ আল্লাহ ফকির আল্লাহ করে ফরিয়াদ করেছে, আল্লাহ পুলিশদার রব্বিল আলামিন পানি তো বন্ধ করেছে আল্লাহ। আমি ইয়ানা সাগর থেকে এক ঘটি পানি তুলে নেব, এক ঘটা পানি তুলে নেব আল্লাহ। ওই সমস্ত পানিটা এই ঘটির মধ্যে লোটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আল্লাহ আল্লাহ ফকির আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ খাস বান্দা ওদের ওই এক ঘটি পানি তুলে নিয়েছিল। মিয়াটা পরে দেখে আস্তে আস্তে আমার সাগরের পানি সব শুকিয়ে দিয়েছে। শুধু আমার সাগর কলের পানিও নাই, পুকুরের পানি নাই, যত পুকুর ছিল সব শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় এবার কি করে পানির জন্য হাহাকার করে গেল? কার পানি বন্ধ করেছে? নিজেরাই পানি পায় না। মানুষ বলে বিনা পয়সা দিতে শান্তির মঙ্গল কি করে হয়? এখানে লেখা আছে সুবহান তারা কি ভালো দুটো কাগজ লেখা আছে সুবহান তারা কি। তো পয়সা খালি শান্তি পাবে, বিনা পয়সা কেমন শান্তি পাওয়া যায়? এবার পানিতে সব শেষ, কলেও পানি নাই, পানির জন্য হাহাকার করে গেল সব। এবার কীর্তিরাজের কাছে গিয়ে, বাদশার কাছে গিয়ে বলছে, ও কীর্তিরাজ আমাদের পানির ব্যবস্থা করে দিন, পানি তো নাই, আনা সাগর শুকিয়ে গিয়েছে, কলেও পানি নাই, পুকুরেও পানি নাই, এমনকি মায়েদের স্তনে দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে, বাচ্চারা দুধ পান করতে পারে নাই। এই অবস্থায় হাহাকার পড়ে গেল। এবার কীর্তিরাজের কাছে বলো, কীর্তিরাজ এবার শান্তি দাও, পানি আনাও, পানি এনে দাও, পানি ব্যবস্থা করো, শান্তি বাড়বে, পয়সায় শান্তি বাড়বে। এই অবস্থায় বাদশাহ কীর্তিরাজ কি করবে? কি করে পানি আনবে? পানিও তো পানি নাই, কি করে পানি তুলবে? কি করে পানি ব্যবস্থা করবে? পয়সা শান্তি পাবে। এবার শেষে বুঝতে পারলো কীর্তিরাজ এই যাতা ফকির নয়, অতএব এবার বলছে যা যা আমার কাছে কিছু ফকিরের কাছে চলে যা। ফকিরের কাছে গেলে কি করা হয়? যদি পয়সা হলো বাদশা, পয়সায় শান্তি, তাহলে ফকিরের কাছে চলে যাও। এই অবস্থায় রেগে বেগে বললো যা ফকিরের কাছে, আমার কাছে কিছু নাই, অতএব মাথায় হবে না। এই অবস্থায় শেষ এবার সবাই ফকির বাবার কাছে গিয়ে হাজির, খাজা বাবার কাছে গিয়ে হাজির। ও বাবা খাজা বাবা, ও ফকির বাবা, আমাদের পানির ব্যবস্থা করে দিন, তা না হলে আমরা সব শেষ হয়ে যাব। এই অবস্থায় বাচ্চারা শীঘ্র মারা যেতে থাকে, মায়ের স্তন পর্যন্ত শুকিয়ে গিয়েছে। ও বাবা পানির ব্যবস্থা করে দিন। আমি ফকির বাবা, আমি কি করে পানি ব্যবস্থা করবো? আমার কাছে পয়সা কই আছে? তখন বলছে আপনি আপনার প্রভুর কাছে, আপনার সৃষ্টিকর্তার কাছে, আপনার রবের কাছে আপনি ফরিয়াদ করে আপনি পানি ব্যবস্থা করতে পারবেন, তা না হলে আর কোনো উপায় নাই। এই অবস্থা আল্লাহর ফকির, আল্লাহর ওলি খাজা মুর্শিদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কাছে আল্লাহ এই এক কোটি পানিটা আমি আনা সাগরে আমার ঢেলে দেব আল্লাহ, আমার পূর্বে যেমন ছিল ওইরকম পূরণ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিন ফকিরের দোয়াকে ফরিয়াদকে কবুল করলেন। ওই আবার এক কোটি পানি ঢেলে দেওয়ার পরে আস্তে আস্তে আবার আনা সাগরের পানি, পুকুরের পানি সব পূর্ণ হয়ে গেল। ওই সমস্ত অবিশ্বাসীরা তারা বলে একমাত্র শান্তি যদি পাওয়া যায় এই ফকিরের কাছে পাওয়া যাবে। ওদের তারা হাজার হাজার মানুষেরা আল্লাহর ওলির কাছে, ওই ফকিরের কাছে সত্যকে হককে ইসলামকে কবুল করলো। জয় বলুন সুবহানাল্লাহ। এই ফকিরের কাছে শান্তি, বাদশার কাছে শান্তি নাই, পয়সায় শান্তি নাই।
আল্লাহর ফকিরের ইত্তেবা অনুসরণ করেছে, দুনিয়াতেও তারা শান্তি পাবে, আযাব থেকে রক্ষা পাবে, আখিরাতে কবরে আযাব থেকে আল্লাহ তাকে নাজাত দেবে। জেনে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা সেই আল্লাহর খাস বান্দার ইত্তেবা অনুসরণ করি নাই বলে আর আমরা অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হচ্ছি। হ্যাঁ, আল্লাহর হুকুম থেকে সরে গিয়েছি বলে, কোরআন থেকে সরে গিয়েছি বলে, ইসলাম থেকে সরে গিয়েছি বলে আজ আমাদের এই সমস্যা আছে। এই জন্য করে বাবাজিরা, বন্ধুরা, বন্ধুরা, আল্লাহর খাস বান্দা আল্লাহ বলেছেন ইত্তাবিউ আল্লাহ ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। ইত্তেবা অনুসরণ করো তাদের আল্লাহ ইয়াসআলুকুম আজরান, যারা তোমাদের কাছে দুনিয়া টাকা পয়সা কোনো মুজি সালামি কিছুই চায় না। ওয়া হুম মুহতাদুন, তাই হলো হিদায়াত প্রাপ্ত, তাই মুহতাদ, তাই হলো কামেলি, তাই হলো কামেল মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, এইরকম এই কোরআন আয়াত নিয়ে, এই হাদিস শরীফের বিশাল নমুনা নিয়ে আপনি পৃথিবীতে খুঁজে 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 দেখুন। এই বর্তমান সময় যদি একমাত্র আল্লাহর দোস্ত, আল্লাহর ওলি কামেল মুর্শিদ যদি আপনি পেতে চান, তো ঘুরে ঘুরে দেখুন, পৃথিবীতে ঘুরে ঘুরে দেখুন কোথায় আছে কামেল মুর্শিদ, যেখানে পাবেন তার ইত্তেবা অনুসরণ করতে হবে। কিন্তু বাবাজিরা, বহু মানুষ, বহু আমাদের সঙ্গে সাথীরা বিভিন্ন জায়গা দেশ বিদেশে ঘুরে 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 থেকে একমাত্র পাওয়া গেছে এই নমুনা নিশানা যে হযরত আলম কাছে রাহমাতুল্লাহ দরবার, এই পাক মালিক দরবারে পাওয়া গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। এরকম কোনো লোক নাই, দুনিয়ার মানুষের কাছে কোনো চাওয়া পাওয়া নাই যে একমাত্র কি করে তুমি আল্লাহর খাস বান্দা হবে, কি করে তুমি আখিরাতের কবরে আযাব থেকে নাজাত পাবে, আল্লাহর মহব্বত ভালোবাসা কিভাবে লাভ করবে, যে একমাত্র সেইগুলো জানিয়ে দেওয়ার জন্য আর বিশ্বের মধ্যে এই কুশকুল মজলিসের মাধ্যমে, এই পঞ্জিকার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, কোরআন ওজিফার মাধ্যমে বিভিন্ন ভাষাতে 26টা 28টা ভাষাতে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বাবারা, যদি দুনিয়াতে শান্তি চাও, আখিরাতে যদি শান্তি চাও, তাহলে একমাত্র এই কোরআনের আদেশ হুকুমকে তোমরা মেনে নাও। জেনে বলুন সুবহানাল্লাহ। যে কোরআনে আল্লাহ বলেছেন 82 বার নামাজ পড়ার কথা, আকিমুস সালাত, আমার বান্দা বান্দিরা নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। তাই আল্লাহর আদেশ হুকুমকে রয়েছে, কোরআনের আদেশ হুকুম যে ফাইদা কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুদুম আলা জুনুবিকুম, যখন তোমাদের নামাজ পড়া হয়ে যাবে তোমরা কিছুক্ষণ আল্লাহর জিকির করো। তাই নামাজের পরে কিছুক্ষণ আল্লাহর জিকির করার কথা কোরআনের মধ্যে বলা হয়েছে। দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে যে কোনো অবস্থায় কিছুক্ষণ আল্লাহর জিকির করো। তো কোন জিকির করবে? আফজাল জিকির তিলাওয়াতুল কোরআন ওয়া যিকরুল মাউত, সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত করা আর মৃত্যুকে স্মরণ করা। তাহলে দেখুন, কোরআন তেলাওয়াত এই কামেল মুর্শিদ তিনি আল্লাহর কাছ থেকে ইলহামের মাধ্যমে তিনি এই কোরআন ওজিফা নিয়েছেন। বাবা, তোমরা এই কোরআন ওজিফা পালন করো, এই কোরআনকে যদি ভালোবাসো, এই কোরআনকে যদি মহব্বত করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে। জেনে বলুন সুবহানাল্লাহ। কোরআন হলো আল্লাহর কালাম। হ্যাঁ, তো দেখুন, কোরআনকে আমরা সম্মান করি, তাজিম করি, কোরআনের কাপড়কে, জুজদানকে সম্মান তাজিম করি, কোরআনের কোরআনকে আমরা সম্মান তাজিম করি। কেমন দুনিয়ার অন্য কাপড়কে আমরা কত সম্মান, ভালো কাপড় হলেও, মূল্যবান কাপড় হলেও পায়ে লাগলে আমরা তাকে চুমা দিই না, মোজা দিই না। কিন্তু কোরআনের সঙ্গে যে কাপড়টা স্পর্শ হয়েছে, কোরআনের সঙ্গে যে কাপড়টা লেগেছে, সেটা মূল্যবান হয়ে গিয়েছে, জুজদান হয়ে গিয়েছে, তাকে আমরা সম্মান করি, পায়ে লাগাতে দিই না। যদি বা পায়ে লেগে যায় কোনো টাকা, আমরা তাকে তাকে বসা দিচ্ছি বলি কেন? যে কোরআনের স্পর্শে আসার কারণে। এই যে রেহান কাঠ, যে কত কাঠ আমরা রয়েছে, কত পা দিয়ে আমরা মারাচ্ছি, বিভিন্ন কাজে তো লাগাচ্ছি, কিন্তু যে কাঠটা রেহান কাঠ হয়ে গিয়েছে, কোরআনের স্পর্শে এসে গিয়েছে, সেই কাঠটা সম্মানিত কাঠ হয়ে গিয়েছে, তাকে আমরা সম্মান করছি, তাজিম করছি। কিসের কারণে? যে কোরআনের স্পর্শে আসার কারণে, কোরআনের সঙ্গে তার সোহবত আসার কারণে। তাহলে একটা রেহান কাঠ, একটা কাপড় যদি এই সম্মানিত হয়,
তাই যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, যে ব্যক্তি কোরআনকে মহব্বত করবে, যে ব্যক্তি কোরআনকে আমল করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এরকম সম্মানিত করবে, দুনিয়ার আযাব কবরের আযাব থেকে তাকে মুক্তি দিয়ে তাকে জান্নাত দান করবে। জয় বলুন সুবহানাল্লাহ। এই জন্য করে কোরআনকে ভালোবাসো, কোরআনের পাকে আমল করো। আমরা অনেকে কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে পারি না, তাহলে কোরআনের হকটা কি আদায় হবে না? এই জন্য করে কামিয়ে দিয়েছি বাবা। তোমরা হয়তো অনেকে যারা কোরআন পড়তে পারো না, জানো না, কোরআনের হকটা কিন্তু আদায় করতে হবে। প্রত্যেকদিন কমসে কম 150 আয়াত পড়তে হবে। আমি কোরআন পড়তে পারি না, যে পারে কোরআন পড়বে, কিন্তু যারা কোরআন পড়তে পারে না তারা কিভাবে হকটা আদায় করবে? এই জন্য করে তারা যদি শেখার চেষ্টা করে করবে, কিন্তু তা না হলে হকটা আদায় করার জন্য কারণে এই কোরআন পড়া আমল করবে। এই কোরআন সুরাটা পড়বে আলহামদুলিল্লাহর মধ্যে বলেছে 7টা আয়াত রয়েছে। প্রত্যেকদিন কমসে কম 150 আয়াত পড়া। ওদের এই কোরআন বিভাগে দিন প্রত্যেকদিন আমি পড়ি, তো 150 আয়াত বেশি পড়া হয়ে যাচ্ছে। যে 100 আয়াত কমসে কম পড়তে হবে তেলাওয়াত, আমাদের 150 আয়াত পড়া হয়ে যাচ্ছে। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত রয়েছে, একবার পড়া হবে যে নামাজের পরে। এবার সূরা ইখলাসের মধ্যে 4টা আয়াত রয়েছে, 3বার পড়া হবে, 3 4 12, 12 7 19 আয়াত। আর সূরা ফালাক আর নাসের মধ্যে 11টা আয়াত আছে, দুটো সূরার মধ্যে মিলিয়ে। তো 11টা আয়াত হলো 19 আর 11 30 আয়াত হলো। তাহলে 30 আয়াতে আগাত যদি 30 আয়াত পড়া হয়, তাহলে সারাদিনে 5 বারে, তাহলে 3 10 3 15 বলেছে 150 আয়াত পড়া হয়ে যাচ্ছে। 100 আয়াত পড়লে পরে হকটা আদায় হয়ে যায়। আমি সারাদিনে যদি 5 বার করে ওটা আমল করি, 150 আয়াত, তাহলে পরে 150 আয়াত পড়া হয়ে যাচ্ছে। জয় বলুন সুবহানাল্লাহ। আর কি প্রত্যেকদিন 8 খতম 10 বার কোরআন শরীফ পড়া সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবে। জয় বলুন সুবহানাল্লাহ। এই জন্য করে বাবা, আপনি যে তরিকা রান্না করেন, যে সিলসিলা যে মত রান্না করেন বাবা, এই কোরআন জীবনে আমল করুন। যে আমলের জিন্দেগি আর বিশ্বের কোটি কোটি মানুষের দোয়ার মধ্যে আমি আপনি শামিল হয়ে যাব। কোটি কোটি মানুষের দোয়া পাবো, ইলাহি আমার জিয়ারত করতে পারি, চিন্তা করতে পারি, পরিচয় মাঝে আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, যদি কিছু রোজগার আমল করি, তাহলে কোটি কোটি মানুষের দোয়া পাবো। আমি পৃথিবীর যে কবরস্থানের মধ্যে চলে যাই না কেন, যদি কিছু রোজগার করে চলে যায়, তাহলে কোটি কোটি মানুষের দোয়া আমি কবরে শুয়ে পেতে থাকবো। জয় বলুন সুবহানাল্লাহ। কিয়ামত ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিবে। আপনি অবাক হয়ে যাবেন, এত নেকি করার সময় সুযোগ আমার জীবনে এত নেকি করে হলো। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমরুল বান্দা, তুমি আমার একটা খাস জামাতের তালুক হয়েছিল, এমন একটা জামাতের সঙ্গে তোমার যোগ ছিল, এমন একটা জামাতের সঙ্গে তোমার যোগ ছিল, তারা তোমার জন্য দোয়া করেছিল। সেই দোয়া করার কারণে তোমার এত নেকি হয়ে গিয়েছে, যা তোমার কোনো চিন্তা নাই। সব তুমি ইবাদত করে জান্নাতি, তুমি সহজে জান্নাতে প্রবেশ করো। জেরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনার মধ্যে জ্ঞানী রয়েছে, আপনার মধ্যে শিক্ষিত রয়েছে, আমার প্রত্যেকই পরিষ্কার আছে, সহজে বুঝে নিতে পারবে যে হযরত আলী কাছে রাহমাতুল্লাহ উদ্দেশ্যটা কি, যে দল বানাবার জন্য নয়, বুঝতে পারলেন? তার উদ্দেশ্য হলো যে মানুষকে আল্লাহর খাস বান্দা বানাবার জন্য, মানুষের আমাদের ইবাদত কিভাবে আল্লাহর দরবারে সহজে পৌঁছায়, কবুল হয়, এই জন্য নবী বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বাবারা, তোমরা এটা আমল করো, সহজ আল্লাহ খাস বান্দা হয়ে যাবে, মুত্তাকি পরিষ্কার বান্দা হয়ে যাবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, বা হালাল নিঃস্বার্থ করে দেয়, সুদ থেকে দূরে থাকবে, পিতামাতা যাদের পিতামাতার খেদমত সেবা করবে, যাকাত দিতে হবে, ফরজ যাকাত দিতে হবে, হজ ফরজ হজ করতে হবে, মা বোনদের জন্য 4টে কাজ তারা করবে। 5 ওয়াক্ত নামাজ তার সম্পূর্ণ দিবা, 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা, 3 নম্বর হলো আপনার পর্দার মধ্যে থাকা, 4 নম্বর হলো যে সমস্ত আমাদের স্বামী শৈশবে রয়েছে তাদেরকে সেবা করা। এই 4টে কাজ যদি মা বোনেরা করে, সহজে আল্লাহ খাস বান্দা হয়ে যাবে, তারা আখিরাতে কামিয়াবি লাভ করবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই বিশেষ দিনে আমল করা এবং আল্লাহ খাস বান্দা কামিয়াবির আদেশ মতো চলা, দেখতে অনুসরণ করা, সেই নেতার আদেশ মতো চলা আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক প্রদান করুন। আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى سيدنا إبراهيم إنك
মেহমান জিকির হবে, তারপরে দোয়া করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ তাবারকের ব্যবস্থা আছে, প্রত্যেকে এখানে তাবারক পেয়ে যাবো। প্রত্যেকে মেহরবানি করে মসজিদের ভেতরে ঢুকে যায়, প্রত্যেকে মেহরবানি করে মজলিসে এসে বসে যায়। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان
سورة الإخلاص أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কেবল কালিমা জাম করে আমরা প্রত্যেক আয়াত দেব পিছনে আরো দুটো আত্মবারের প্রত্যেকের জায়গায় বিভিন্ন করে দেব সূরা ফালাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি হাসাদিন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة الرعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس যাতে রসুল জানাতে করুন আশরাফাকারী রসুল আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা রাসূলিকা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া سيدنا مولانا
Allah
Our
Amin.
अता फरमाए आए मुसलमानों के जिंदगी अता कीजिए हमें अल्लाह तो शैतान जिन्नी शैतान को सलाम पर अता फरमाए या अल्लाह तो मोहब्बत मोहब्बत कामल अच्छी मोहब्बत फरमाए आए आमीन जा पढ़ते जिनका फरमाए अल्लाह को दुनिया के हमसे पहले नमाज पढ़ना हुए अब इस हम बात में मानदार इज्जत के साथ के साथ कलिमा तैयबा ला इलाहा इल्लल्लाह मुहम्मद पढ़ते हम जो खान खैरता फरमाए रब्बिरहमुमा कमा रब्बयानी सगीरा रब्बिरहमुमा कमा रब्बयानी सगीरा अल्लाहुम्मा आफिना मिन कुल्ली बलाइन व अज़ाब रब्बि औज़िनी मिन अशरार وعلى والدينا عملا صالحا من الله واصلح لي ذريتي اني تبت اليك اني من المسلمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا واجعلنا من لدنك وليا واجعلنا من لدنك نصيرا ربنا تقبل منا انك انت السميع العليم فانك قريب الدعوات يا قاضي الحاجات برحمتك يا ارحم الراحمين وترشد الله
Thank you.